হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। আজকে কথা বলবো 2026-এ এই বছর দুর্গা পুজোর সময় আমরা অনেকগুলো কিন্তু বাংলা ভালো 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 সিনেমা মুক্তি পেতে দেখতে পেতে চলেছি। আমরা প্রত্যেক বছরই কিন্তু বাংলা টলিউড ইন্ডাস্ট্রির মধ্যে প্রত্যেকবারই কিন্তু কিছু না কিছু সিনেমার সঙ্গে কিন্তু আমরা লড়াই দেখি। যেরকম আগের বারে আমরা দেখেছিলাম রঘু ডাকাত ভার্সেস হচ্ছে রক্তবীজ 2। কে কীরকম ফলাফল করেছে সেটা আপনারা সবাই জানেন, কিন্তু এইবারে কিন্তু তার থাকতেও ভয়ঙ্কর কিন্তু প্রতিযোগিতা কিন্তু বস হতে চলেছে। যেরকম কি, যেখানে প্রথম সারিতেই রয়েছে কিন্তু আপনার দেবের দেশু 7, সেকেন্ড হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন হাউসের মানে শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের প্রযোজনায় যে সিনেমাটি আসতে চলেছে সেটা হচ্ছে বহুরূপী 2 বা বহুরূপী দ্য গোল্ডেন ডাকু। 3 নম্বর আর একটা সিনেমা, যে সিনেমাটা মানুষের একটা ভালো মানে বাংলাতে অ্যাকচুয়ালি অডিয়েন্স কিন্তু তাদের সবসময় তৈরি থাকে, সেটা হচ্ছে কিন্তু একেন বাবু। এই 3টে ছবি কিন্তু মোটামুটি একটা লোকের মুখে রয়েছে, আরও একটা দুটো ছবি আরও এক্সট্রা মুক্তি পাবে, কিন্তু তার মধ্যে এই 3টে ছবির মধ্যে সব থাকতে নাম্বার 1-এ কোন ছবিটা থাকতে পারে, আজকে সেই বিষয়গুলোর উপরে কিন্তু আজকে আমরা আলোচনা করব। দেখুন, আমরা দেখতে পেয়েছি যে রিসেন্ট টাইমে বাংলার বক্স অফিসে সফল কিন্তু দেবের প্রত্যেকটা ছবি, হ্যাঁ কিছু ছবি কম ব্যবসা করেছে, কিছু ছবি ভালো ব্যবসা করেছে, কিন্তু দুর্দান্ত কিন্তু ব্যবসাগুলো করেছে দেবের ছবি। যেরকম আমরা অনেক ছবিগুলো আমরা বলতে পারি দেবের রিসেন্ট টাইমে যে ছবিগুলো এসেছে, সেই রকমই দেশু 7-এ একটা হাইপ ক্রিয়েট রয়েছে। প্রথম যে হাইপ ক্রিয়েটটা রয়েছে সেটা হচ্ছে যে অনেক বছর পর আবারও প্রথমবারের মতো প্রথমবারের মতন কিন্তু আমরা দেব এবং শুভশ্রীর কেমিস্ট্রিটাকে কিন্তু আমরা একসঙ্গে দেখতে পাবো, এবং তার একটি ঝলক দেব দিয়ে দিয়েছে কালকে একটি পোস্টারের মাধ্যমে, যেখানে অ্যাকশান আছে প্লাস আবার রোম্যান্স আছে। তো বোঝাই যাচ্ছে যে দেশু 7 অ্যাকশান প্লাস রোম্যান্স পুরো ব্যালেন্স করে কিন্তু একটা তুকর ছবি হতে চলেছে। 2 নম্বর যদি আমরা কথা বলি সেটা হচ্ছে বহুরূপী 2। দেখুন, বহুরূপী 1 কী লেভেলের, সেই সময় উইন্ডোজের বহুরূপী 1 কী লেভেলের ব্যবসা করেছিল সেটা আপনারা সবাই জানেন, এবং বহুরূপী 2 সেটার থাকতেও একটা গ্র্যান্ডার শ্যুটিংয়ের পুরো গ্র্যান্ডার পুরো প্রজেক্টটাই কিন্তু পুরোপুরি কিন্তু বড় হচ্ছে। তো সেখান থেকে আমরা বুঝতে পারছি যে এই বছর পুজোতে আমরা বহুরূপী ভার্সেস দেশু 7 আমরা দেখতে পেতে চলেছি। 3 নম্বর যে ছবিটা সেটা হচ্ছে একেনবাবু। দেখুন, আমার একেনবাবু নিয়ে একটা কথা বলার আছে। আমি একটু আগে যেটা বললাম যে একেনবাবুর কিন্তু অডিয়েন্স সবসময় তৈরি থাকে, কিন্তু পুজোর সময় কি একেনবাবুর লোকে দেখবে? কারণ একেনবাবুটা যদি ধরুন পয়লা বৈশাখ বা অন্য কোনো সময় ক্রিসমাস এই সময় যদি আসতো, তাহলে কিন্তু একেনবাবুটা বেশ ভালো চলে, বা গরমের ছুটিতে সেই সময় কিন্তু একেনবাবুগুলো ভালো চলে। তো দেখা যাক দুর্গা পুজোর সময় একেনবাবু কীরকম বক্স অফিস কালেকশন করতে পারে। এবার যদি আমাকে বলেন, আমার মতে আমি বলবো যে দুটো ছবির কিন্তু ফাইট হবে, একটা হচ্ছে দেশু 7 আর একটা হচ্ছে বহুরূপী 2, কিন্তু দেশু 7 কিন্তু বহুরূপী 2-এর থাকতেও এগিয়ে থাকবে। কারণ কেন? বহুরূপী হতে পারে বিশাল বড় ছবি, কিন্তু সব থাকতে এইখানে অডিয়েন্স দেখতে যাবে দেব এবং শুভশ্রীর এত বছর পরে একসঙ্গে কেমিস্ট্রিটা তাদের কেমন লাগছে, দর্শকদের কেমন লাগছে, এবং সেটা কিন্তু একটা পুজোর মরশুম চলবে। অ্যাকচুয়ালি এই পুরো সিনেমাটার সবথেকে বড় হাইপ হচ্ছে কিন্তু এইটা, যে দেব এবং শুভশ্রীকে দেখতে যাওয়া। আর দ্বিতীয় নম্বর হাইপ হচ্ছে এই প্রথমবারের মতন পুরোপুরি ডিরেক্টরের দায়িত্বে রয়েছে দেব। ডিরেক্টরের দায়িত্ব পালন করে সে কতটা অভিনয়ের মধ্যে মানে সে নিজেকে ঢেলে দিতে পেরেছে, সেটাই কিন্তু দেখার বিষয়, সময়ের অপেক্ষা। আপনি কোন সিনেমাটাকে নিয়ে বেশি এক্সাইটেড? দুর্গা পুজোতে কোন ছবিটা আপনি দেখার জন্য প্রচুর এক্সাইটেড, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। চ্যানেলে যারা যারা নতুন রয়েছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।